এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, রাজনীতির আগুনে নতুন লড়াই। আয় তুই শ্রীরামপুরে বলবি আয়, তারপর ঘরে ফিরে যাস কি করে দেখব। এই একটাই বাক্যে এখন কাঁপছে বাংলা রাজনীতি। তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে উত্তেজনা তুঙ্গে। আর সেই চ্যালেঞ্জ সরাসরি গ্রহণ করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যের রাজনৈতিক অঙ্গনে এখন প্রশ্ন, শ্রীরামপুর কি হতে চলেছে নতুন সংঘাতের কেন্দ্রবিন্দু? কল্যাণের বক্তব্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, যদি চ্যালেঞ্জই করেন দেখবেন ঘর ছাড়বেন, ফিরতে পারবেন না। শ্রীরামপুরে গিয়ে যদি আসেন, ঘরে ফিরতে কি করে পারো সেটা দেখিয়ে দেব। তার এই হুঁশিয়ারি মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে একটাই লাইন, আয় তুই শ্রীরামপুরে। এই সংলাপ যেন রাজনীতির ময়দানে নতুন আগুন ছুড়ে দিল। সুকান্তর পাল্টা চ্যালেঞ্জ। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার চুপ থাকেননি। তিনি বলেন, আমি চ্যালেঞ্জটা নিলাম, আগামীকালই যাব শ্রীরামপুরে, দেখি না কে বড় মাপের ছেলে এসে ঠেকায়। যে বলেছে আমি ঘরে ফিরবো না, আমি দেখি না কি করে আটকায়। এই বক্তব্যে উত্তেজনা ছড়ায় বিজেপি শিবিরে। রাজ্য জুড়ে কর্মীরা বলেন, এইবার দেখা যাক কে কাকে আটকায়। অর্থাৎ রাজনীতির ময়দান যেন একদম মুখোমুখি যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে। এবার প্রশ্ন, কেন এমন সংঘাত? এই তর্কের কেন্দ্রে আছে এক শব্দ, এসআইআর অর্থাৎ স্পেশাল আইডেন্টিফিকেশন রেজিস্টার, ভোটার তালিকার বিশেষ সংস্কার প্রক্রিয়া। নির্বাচন কমিশন জানিয়েছে 2025 সালে ভোটের আগে প্রতিটি ভোটার তথ্য যাচাইয়ের জন্য চলছে এসআইআর ম্যাপিং। কিন্তু এখানেই রাজনীতি শুরু। বিজেপির অভিযোগ, তৃণমূল সরকার ভোটার তালিকা নিয়ে কারচুপি করছে, আর তৃণমূলের বক্তব্য বিজেপি ইচ্ছে করে বিভ্রান্তি ছড়াচ্ছে। এই দ্বন্দ্বেই এখন উত্তপ্ত বাংলা রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। এই সংঘাত কি কেবল মুখের লড়াই, নাকি ভোটের আগাম রণভেরি? বিশেষজ্ঞরা বলছেন, এসআইআর ইস্যুকে ঘিরে এই মুখোমুখি সংঘর্ষ আগামী নির্বাচনে বড় ভূমিকা নিতে পারে। কারণ ভোটার তালিকা মানে রাজনৈতিক নিয়ন্ত্রণ। একজন বিশ্লেষক বলেন, এটা শুধু শ্রীরামপুর নয়, পুরো রাজ্যের রাজনৈতিক পালস বোঝার জায়গা। উত্তেজনা বাড়ছে। এরই মধ্যে বিজেপির তরফে জোর প্রস্তুতি চলছে শ্রীরামপুর সফরের জন্য। স্থানীয় প্রশাসনও নড়ে চড়ে বসেছে। তৃণমূল কর্মীরা বলছেন, শান্তি বজায় রাখুন, কিন্তু প্ররোচনায় পা দেবেন না। অন্যদিকে বিজেপি বলছে, আমরা গণতান্ত্রিক পথে যাচ্ছি, ভয় দেখিয়ে থামানো যাবে না। এমন পরিস্থিতিতে নজর এখন নির্বাচন কমিশনের দিকে। কমিশন জানিয়েছে, এসআইআর ম্যাপিং হবে নিরপেক্ষ ও স্বচ্ছভাবে, এবং কোনো রাজনৈতিক প্রভাব বরদাস্ত করা হবে না। রাজনীতির এই দ্বন্দ্ব এখন সোশ্যাল মিডিয়া থেকে গ্রামের চায়ের দোকান পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সবাই একটাই কথা বলছে, আয় তুই শ্রীরামপুরে, তারপর দেখব। একদিকে কল্যাণের চ্যালেঞ্জ, অন্যদিকে সুকান্তর প্রতিজ্ঞা। দুজনেই যেন পিছিয়ে আসার জায়গা রাখছেন না। রাজ্যের রাজনীতি তাই এখন আগুনে তপ্ত, আর শ্রীরামপুর হয়ে উঠছে এই রাজনৈতিক নাটকের কেন্দ্রবিন্দু। শেষে একটাই প্রশ্ন, কে ফিরবে, কে আটকাবে, আর কে জিতবে শ্রীরামপুরের লড়াইয়ে?